ঘন অরণ্যের গভীরে মানুষের চোখের আড়ালে এক জাদুকরী রাজ্য ছিল, জিনের বাদশার রাজ্য। এই রাজ্য এতটাই রহস্যময় যে চাঁদের আলোতেও তার সীমানা ধরা যেত না। শত শত বছর ধরে মানুষের কানে এই রাজ্যের গল্প শোনা গেলেও কেউ তাকে দেখতে বা ছুঁতে পারেনি। এই রাজ্যের রাজা ছিলেন জিনের বাদশাহ, তার নাম রুহান। তার চোখে ছিল অদ্ভুত নীল আগুনের ঝিলিক, আর কণ্ঠে ছিল এমন এক শক্তি যা পাহাড় গলিয়ে দিতে পারত। কিন্তু রুহানের হৃদয়, যাকে সবাই ভয় করত, সেখানে লুকিয়ে ছিল এক গভীর শূন্যতা। তার অসংখ্য সেনা, জাদুকরী প্রাসাদ, মুনিমুক্তর অঢেল ভাণ্ডার থাকলেও হৃদয়ের সেই শূন্যতা তাকে বারবার মনে করিয়ে দিত সে একা। রাজ্যের সমস্ত পরীরা তাকে শ্রদ্ধা করত, কিন্তু তার রাজদরবারের জমকালো আয়োজনেও সে আনন্দ খুঁজে পেত না। এই নিঃসঙ্গতার মধ্যেই একদিন সে প্রথম শুনল আয়েশা পরীর নাম। আয়েশা ছিল বনের পরীদের মধ্যে সবচেয়ে সুন্দরী ও স্নিগ্ধ। তার ডানাগুলো ছিল বৃষ্টি ভেজা সকালবেলার মতো স্বচ্ছ, আর তার চোখের রং ছিল গোধূলির কমলা আভায় ভরা। আয়েশা বনের প্রতিটি ফুলের সাথে কথা বলত, ঝর্ণার জলে গান ধরত, আর আহত হরিণছানাদের স্নেহে সুস্থ করে তুলত। তার কোমলতার, মানবিকতার জন্য বনের জাদুকরী প্রাণীরাও তাকে বোন বলে ডাকত। আয়েশার হৃদয়ে একটাই স্বপ্ন ছিল, কখনো এমন একটি সংসার গড়া যেখানে ভালোবাসা হবে সব কিছুর মূলে, ক্ষমতা বা অহংকার নয়। রুহান প্রথম আয়েশার কণ্ঠ শুনেছিল এক পূর্ণিমার রাতে। সে যখন রাজ্যের প্রহরী বাদশাহী প্রাসাদের দূর প্রান্ত পাহারা দিচ্ছিল, তখন বাতাসের সাথে ভেসে এলো আয়েশার গান, একটি পুরনো পুরীদের লড়ি। রুহান থমকে দাঁড়ালো। তার হাজার বছরের জীবনে এমন সুর কখনো শোনেনি। গানটি ছিল না জাদুর, ছিল না ভয়ের, ছিল নিখাদ ভালোবাসার ডাক। রুহান বুঝল এই কণ্ঠই তার হৃদয়ের শূন্যতাকে ভরিয়ে তুলতে পারে। পরদিন ভোরে রুহান তার জাদু ব্যবহার করে বনের গভীরতম অংশে চলে গেল, যেখানে মানুষের বা জিনের পদচিহ্ন পড়ে না। সেখানে সে প্রথম দেখল আয়েশাকে। আয়েশা তখন আহত এক কাঠবিড়ালিকে সুস্থ করতে ব্যস্ত। তার ডানাগুলোর প্রান্তে সূর্যের আলো খেলছিল, আর তার গায়ে ছিল বনের শিশিরের গন্ধ। রুহান, যাকে দেখে অন্য পরীরা ভয়ে পালিয়ে যেত, আয়েশার চোখে নিজের জন্য ভয়ের বদলে কৌতূহল দেখল। আয়েশা বিন্দুমাত্র ভয় পেল না। সে শুধু নরম স্বরে বলল, আপনি কি জিনের বাদশা? রুহান প্রথমবারের মতো বিনম্র কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু আমি আজ শুধু রুহান। তোমার গান আমাকে এখানে টেনেছে। আয়েশা অবাক হলেও হাসল। সেই হাসি রুহানের হাজার বছরে জমে থাকা বরফ গলিয়ে দিল। তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলল, প্রকৃতি, দয়া, ক্ষমতা আর নিঃসঙ্গতা নিয়ে। রুহান বুঝতে পারল আয়েশার হৃদয় ক্ষমতার লোভ জানে না। সে যা করে তা করে ভালোবাসা থেকে। দিন কেটে গেল সপ্তাহে, সপ্তাহ কেটে গেল মাসে। রুহান আর আয়েশা গোপনে দেখা করত। বনের ঝর্ণাধারা তাদের সাক্ষীর কাজ করত। রুহান শিখল কোমলতা কি জিনিস। সে আর শুধুই ভয়ের প্রতীক নয়। আয়েশার হাসি তার কঠিন হৃদয়কে নরম করল। আয়েশা রুহানকে শেখালো, সংসার মানে কেবল রাজপ্রাসাদ বা মণিমুক্ত নয়, সংসার মানে দুইটি হৃদয়ের ভরসা। ধীরে ধীরে রুহানের মনে এক অচেনা অনুভূতি জন্ম নিল, ভালোবাসা। তাদের প্রেমের খবর একসময় বাতাসের মতো ছড়িয়ে পড়ল। বনপুরীরা তা জানল, এমনকি জিনের রাজদরবারেও কানাঘোষা শুরু হলো। কেউ কেউ বলল, জিনের বাদশার মতো শক্তিমান রাজাকে এক বনপুরী কখনো বুঝতে পারবে না। কেউ আবার আয়েশাকে হুমকি দিল যাতে সে রুহানকে ছেড়ে দেয়। কিন্তু আয়েশা নির্ভীক। সে রুহানকে বলল, ভালোবাসা যদি সত্যি হয়, তবে এর শক্তি সব হুমকির চেয়ে বড়। রুহান তার শক্তি ব্যবহার করে রাজদরবারের অমঙ্গল দূর করল, আর তার প্রজাদের বলল যে তার জীবনের সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। অবশেষে পূর্ণিমার রাতে তারার নিচে বনপরীরা আর জিনেদের সামনে রুহান আর আয়েশা একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি ঘোষণা করল। তারা একে অপরের ডানায় হাত রাখল আর শপথ করল যে তাদের সংসার হবে দয়া ও ভালোবাসার ওপর ভিত্তি করে, আর সেই সংসারে থাকবে না অহংকার বা লোভের ছায়া। বনের ঝর্ণাগুলো গান গাইল, বাতাস বেজে উঠল সুরে, আর চাঁদের আলো নেমে এলো তাদের আশীর্বাদ করতে। সেই রাত থেকেই আয়েশা পরী আর জিনের বাদশার সংসার শুরু হলো, একটি সংসার যা কেবল দুই হৃদয়ের মিলন নয়, বরং দুই বিশ্বের সংযোগ।
রুহান ও আয়েশার সংসার শুরু হওয়ার পর তাদের জীবনে নতুন এক ছন্দ নেমে এলো। বনের মাঝখানে, যেখানে ফুল আর ঝর্ণা মিলে এক অদ্ভুত জাদুকরী সৌন্দর্য তৈরি করেছে, সেখানেই তারা একটি বাসস্থান গড়ে তুলল। রোহান তার জাদু দিয়ে এক বিশাল বৃক্ষকে রূপ দিল এক স্বপ্নময় প্রাসাদে। প্রাসাদের দেয়াল ছিল স্বচ্ছ স্ফটিকের মতো, যার ভেতর দিয়ে চাঁদের আলো ও সূর্যের কিরণ খেলা করত। চারপাশে ছিল বুনো ফুলের বাগান, যেখানে আয়েশা প্রতিদিন সকালে গিয়ে ফুলগুলোর সঙ্গে কথা বলতো। সে বিশ্বাস করত ফুলেরাও অনুভূতি বুঝতে পারে। প্রাসাদের ভেতরে ছিল না কোনো সোনার সিংহাসন বা ঝলমলে অলংকার, কারণ আয়েশা চেয়েছিল তাদের সংসার সরল ও ভালোবাসায় ভরা হোক। রোহান, যে একসময় রাজকীয় আড়ম্বর ছাড়া কিছু ভাবতেই পারত না, এখন আনন্দ পেত আয়েশার হাসি আর তার ডানা মেলে নাচার দৃশ্যে। সে শিখল, সুখ মানে সোনা বা রত্ন নয়, সুখ মানে ছোট ছোট মুহূর্তে একে অপরকে পাওয়া। প্রতিদিন ভোর হলে আয়েশা গিয়ে ঝর্ণার জলে স্নান করত, আর তার গান শুনে আশেপাশের প্রাণীরা এসে জড়ো হতো। হরিণেরা ঝর্ণার ধারে বসত, পাখিরা আকাশে উড়ে সুর তুলত, আর ছোট ছোট খরগোশ আয়েশার পায়ের কাছে লাফিয়ে লাফিয়ে আনন্দ প্রকাশ করত। রোহান দূর থেকে আয়েশার দিকে তাকিয়ে ভাবত, যে নারী প্রকৃতি এত কাছের, সেই তো তার রাজ্যের সত্যিকারের রানী। তবে জিনের রাজ্যের ভেতরে সবাই এই সুখে খুশি ছিল না। রোহানের কিছু পুরনো উপদেষ্টা মনে করত যে জিনের বাদশার একজন বনপরীর সঙ্গে সংসার করা রাজ্যের মর্যাদার জন্য হুমকি। তারা গোপনে পরিকল্পনা করল কিভাবে এই সম্পর্ক ভাঙা যায়। তারা একদিন প্রাসাদের প্রহরীদের সঙ্গে কথা বলে গুজব ছড়ালো যে আয়েশা নাকি মানুষের জগতে কোনো গোপন চুক্তি করেছে। কিন্তু রোহান তার হৃদয়ের বিশ্বাস হারালো না। সে জানত আয়েশার চোখের স্বচ্ছতায় কোনো ছলনা থাকতে পারে না। আয়েশা এদিকে রোহানের জীবন বদলে দিতে লাগল। সে রোহানকে শেখালো কিভাবে প্রজাদের সমস্যার প্রতি সহানুভূতিশীল হতে হয়। একসময় রোহান সিদ্ধান্ত নিল যে সে রাজ্যের দরবারে প্রতি মাসে এমন এক দিন রাখবে যেদিন যে কোনো জাদুকরী প্রাণী এসে তার কাছে নিজের কষ্টের কথা বলতে পারবে। এই নতুন নিয়মে রাজ্যের ভেতর সুখ ও ন্যায় বিচারের বাতাস বইতে শুরু করল। আয়েশার হাসি যেন পুরো রাজ্যের অন্ধকার কোণগুলোতেও আলো ছড়িয়ে দিল। এক রাতে তারা দুজন একসাথে তারাভরা আকাশের নিচে বসল। আয়েশা বলল, রোহান, সংসার মানে শুধু সুখের সময় নয়, আমাদের জীবনে একদিন ঝড়ও আসবে। তুমি কি প্রস্তুত? রোহান তার হাত ধরে উত্তর দিল, ঝড় এলে আমরা একসাথে তার মুখোমুখি হব। তুমি আছো বলে আমি শক্তিশালী। সেই মুহূর্তে দূরের পাহাড় থেকে বাজ পড়ার শব্দ এলো, যেন প্রকৃতিও তাদের শপথের সাক্ষী হলো। তাদের এই শান্ত সংসারের মাঝে একদিন অদ্ভুত একটি ঘটনা ঘটল। এক আহত পাখি আয়েশার বাগানে এসে পড়ল। পাখিটির ডানায় অদ্ভুত এক অন্ধকারের ছাপ ছিল, যেন কোনো নিষিদ্ধ জাদু তাকে আঘাত করেছে। আয়েশা পাখিটিকে সেবা করতে লাগল, আর রোহান বুঝতে পারল যে এটি কোনো সাধারণ আঘাত নয়। রাজ্যের বাইরে কোনো শক্তি কাজ করছে, যা হয়তো তাদের সুখের সংসার ভাঙতে চায়। রুহান সিদ্ধান্ত নিল সে এই রহস্যের উত্তর খুঁজবে। কিন্তু আয়েশা তাকে বলল, যাই হোক, মনে রেখো, ভয় আমাদের দুর্বল করে। আমাদের ভালোবাসা যদি সত্যি হয়, তবে কোনো অন্ধকার আমাদের ভাঙতে পারবে না। রোহান আয়েশার চোখের দিকে তাকিয়ে নতুন করে শক্তি পেল। সে জানত যুদ্ধ সামনে আসছে, কিন্তু তাদের বন্ধনই হবে তার সবচেয়ে বড় অস্ত্র। সেই রাতের পর থেকে প্রাসাদের বাতাসে যেন অদৃশ্য কোনো ছায়ার উপস্থিতি অনুভূত হতে লাগল। কিন্তু আয়েশা প্রতিদিন ঝর্ণার ধারে গান গাইত, প্রাণীদের যত্ন নিত, আর রোহান তার জাদুর শক্তি দিয়ে রাজ্যকে সুরক্ষিত করত। এই সংসার, যা দুই ভিন্ন জগতের মিলনে গড়া, তা এখন পরীক্ষার মুখোমুখি। তবু আয়েশা ও রুহান জানত ভালোবাসার শক্তি যে কোনো অন্ধকারকে জয় করতে পারে। রুহান ও আয়েশার সংসারে অদ্ভুত ছায়ার উপস্থিতি যতই স্পষ্ট হতে লাগল, ততই তারা নিজেদের মধ্যে শক্ত করে জড়িয়ে রইল। পূর্ণিমার এক রাত আয়েশা যখন ঝর্ণার ধারে ফুলের মুকুট বুনছিল, হঠাৎ বাতাসের মধ্যে এক ঠান্ডা শিহরণ বয়ে গেল। গাছের পাতাগুলো অস্বাভাবিক শব্দ তুলল, আর দূরের পাহাড়ের চূড়ায় নীল আগুনের মতো এক ঝরক দেখা দিল। রুহান বুঝল এটি স্বাভাবিক কিছু নয়। সে আয়েশার পাশে এসে নীরবে দাঁড়াল, আর তার চোখে দৃঢ় সংকল্পের ঝিলিক দেখা গেল। পরের সকালে রুহান রাজদরবারের প্রহরীদের ডেকে বলল, রাজ্যের চারপাশে নজরদারি বাড়াও, কেউ আমাদের সুখের সংসার ভাঙতে চাইছে। উপদেষ্টাদের মধ্যে কয়েকজন তখনও আয়েশাকে সন্দেহ করছিল, কিন্তু রুহান কারো কথাই কান দিল না। সে জানত আয়েশা তার জীবনের আলো। আয়েশা তাকে বলল, শক্তি দিয়ে সবকিছু রক্ষা করা যায় না রুহান,
কখনো কখনো হৃদয়ের সৎশক্তি সবচেয়ে বড় ঢাল হয়। এই কথা রুহানের মনে গভীর প্রভাব ফেলল। দুদিন পর হঠাৎ রাজ্যের সীমান্তে এক রহস্যময় জাদুকর হাজির হল। তার নাম ছিল কালরোহ। কালরোহ একসময় জিনের বাদশার সেনাপতি ছিল, কিন্তু ক্ষমতার লোভে রুহানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নির্বাসিত হয়েছিল। সে এখন ফিরে এসেছে প্রতিশোধ নিতে। কালরোহ রাজ্যের বাইরে অন্ধকারের দানবদের সঙ্গে জোট বেঁধেছে এবং সে ঘোষণা করল, রুহানের শক্তি ভাঙতে হলে তার হৃদয় ভাঙতে হবে। আয়েশাপুরীর ভালোবাসাই তার দুর্বলতা। এই খবর পেয়ে আয়েশা ভয় পেয়েছিল, কিন্তু সে রুহানকে কিছু বলেনি। সে চেয়েছিল যেন রুহান উদ্বিগ্ন না হয়। তবে তার মনের ভেতরে অদ্ভুত অশুভ অনুভূতি জন্ম নিল। আয়েশা প্রতিদিন বাগানে বসে প্রার্থনা করত যেন তাদের সংসার রক্ষা পায়। প্রাণীরাও যেন তার কষ্ট বুঝতে পারছিল। ঝর্ণার পাখিরা নীরব হয়ে গেল, হরিণেরা তার চারপাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছিল। রুহান বুঝতে পারল, কালরোহকে রুখতে হলে তাকে শুধু শক্তি নয়, কৌশলও প্রয়োজন। সে আয়েশাকে বলল, আমার রাজ্যের সুরক্ষা আমার হাতে, কিন্তু আমাদের ভালোবাসা এটা কেবল আমাদের দুজনের বিশ্বাসেই বাঁচবে। আয়েশা তার হাত ধরে বলল, যত অন্ধকারই আসুক, আমি তোমার হাত ছাড়ব না। পরের সপ্তাহে কালরোহ জাদুর সাহায্যে প্রাসাদের চারপাশে অদৃশ্য ছায়া পাঠালো। রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যেত, বাগানের ফুল হঠাৎ শুকিয়ে যেত, আর আয়েশার গান যেন বাতাসে হারিয়ে যেত। রুহান তার জাদু দিয়ে একাধিক সুরক্ষা বলয় তৈরি করল, কিন্তু সে বুঝতে পারছিল যে যুদ্ধ কেবল সময়ের অপেক্ষা। এক রাতে তারা দুজন আকাশের দিকে তাকিয়ে বসেছিল। চাঁদ মেঘের আড়ালে ছিল, আকাশ অন্ধকার। আয়েশা নরম স্বরে বলল, যদি কালরোহ আমাদের আক্রমণ করে, তুমি কি প্রস্তুত? রুহান দৃঢ় কণ্ঠে বলল, তুমি পাশে থাকলে কোনো শক্তিই আমাদের ভাঙতে পারবে না। আমরা একসাথেই অন্ধকারের মুখোমুখি হব। তার চোখের সেই দৃঢ়তা আয়েশার হৃদয়ে এক নতুন সাহসের জন্ম দিল। কিন্তু কালরোহের চক্রান্ত এখানেই থেমে থাকেনি। সে এক অভিশপ্ত ঝড় ডেকে আনল, যা রাজ্যের চারপাশে তাণ্ডব শুরু করল। বজ্রপাত প্রাসাদের এক কোণ ভেঙে দিল, ঝর্ণার জল শুকিয়ে যেতে লাগল। আয়েশা রাজ্যের প্রাণীগুলোকে একত্র করে সান্ত্বনা দিল, আর রুহান রাজদরবারের প্রহরীদের নিয়ে কালরোহের মোকাবিলায় বেরিয়ে পড়ল। যাওয়ার আগে সে আয়েশার কপালে চুমু খেয়ে বলল, আমি ফিরব, আমাদের সংসার অটুট থাকবে। ঝড়ের শব্দে আয়েশার চোখে জল এসে গেল, কিন্তু সে জানত তার বিশ্বাসী রুহানকে শক্তি দেবে। সে নিজের ডানাগুলো মেলে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করল, হে প্রকৃতি, আমাদের ভালোবাসা রক্ষা করো। তখন বাতাসের মধ্যে এক উষ্ণ অনুভূতি বয়ে গেল, যেন বন আর আকাশ মিলে তাকে আশ্বাস দিল। রুহান ও কালরোহের যুদ্ধ শুরু হলো পাহাড়ের ওপরে। আকাশ জুড়ে বজ্রপাত আর আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল। কালরোহ তাকে কটাক্ষ করে বলল, ভালোবাসার ওপর ভরসা করা দুর্বলতার লক্ষণ। কিন্তু রুহান জবাব দিল, ভালোবাসা দুর্বলতা নয়, এটাই আমার শক্তি। এই বলে সে এক প্রবল জাদু তরঙ্গ ছুড়ল, যা কালরোহকে পিছু হটতে বাধ্য করল। তবে যুদ্ধ এখনও শেষ হয়নি। সেই মুহূর্তে দূরে প্রাসাদে বসে আয়েশা তার হৃদয়ের সব ভালোবাসা দিয়ে এক প্রার্থনা করল। তার গান বাতাসে ভেসে পাহাড় পর্যন্ত পৌঁছালো। রুহান সেই গান শুনে নতুন করে শক্তি পেল। তার ডানায় আগুনের আলো জ্বলে উঠল, আর সে কালরোহের অন্ধকার জাদুকে ভেদ করে এক চূড়ান্ত আঘাত করল। কালরোহ পাহাড়ের প্রান্ত থেকে ছিটকে পড়ল এবং অদৃশ্য হয়ে গেল। যুদ্ধ শেষে রুহান ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল, কিন্তু তার মুখে এক শান্তির হাসি ফুটে উঠল। সে জানত এই জয় কেবল তার জাদুর কারণে নয়, এটি আয়েশার ভালোবাসার জয়। ভোরের আলো ফুটতেই সে প্রাসাদে ফিরে এলো। আয়েশা তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। তারা দুজন বুঝল তাদের সংসার অটুট, যত অন্ধকারই আসুক তারা একসাথে তা জয় করতে পারবে। জালিম জিনের সঙ্গে সেই ভয়ঙ্কর লড়াইয়ের পর কয়েক সপ্তাহ পেরিয়ে গেছে। বন আবার তার আগের সৌন্দর্যে ফিরেছে। ঝর্ণাধারার কলকল, পাখির কুজন আর ফুলের ঘ্রাণ মিলে চারপাশে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। কিন্তু রুহান ও আয়েশা দুজনেই বুঝতে পারছিল, অন্ধকার শক্তির ছায়া সম্পূর্ণ মিলিয়ে যায়নি। রুহান প্রতি রাতে প্রাসাদের সর্বোচ্চ টাওয়ারে উঠে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে থাকত, আর আয়েশা তাকে নীরবে জড়িয়ে ধরত। সে জানত রুহানের মনে এক অদৃশ্য ভার কাজ করছে। যদি আরেকবার হুমকি আসে, তবে তাদের সংসারকে বাঁচাতে তাকে আরও শক্ত হতে হবে। আয়েশা এ সময় তার সংসারের প্রতিটি ক্ষুদ্র মুহূর্তকে সুন্দর করে তুলতে চাইল। সকালে সে ফুলের বাগান গোছাত, ঝর্ণার ধারে ছোট প্রাণীদের যত্ন নিত, আর সন্ধ্যায় রুহানের জন্য গান গাইত।
রুহানও চেষ্টা করত আয়েশার হাসি ফিরিয়ে আনতে। সে প্রায়ই নিজের জাদু ব্যবহার করে আয়েশার জন্য ছোট ছোট বিস্ময় তৈরি করত। কখনো ফুলের পাপড়ি থেকে আলো তৈরি করত, কখনো ঝর্ণার জলে রঙিন চাঁদের প্রতিচ্ছবি দেখাত। এই মুহূর্তগুলো তাদের মধ্যে নতুন করে ভালোবাসার বীজ বুনল। একদিন আয়েশা সিদ্ধান্ত নিল, তাদের সংসারে শুধু ভালোবাসাই নয়, এক নতুন স্বপ্নের সূচনা হওয়া উচিত। সে বলল, রুহান, আমি চাই এই বনের প্রাণীদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে, যাতে কোনো দুর্বল প্রাণী অন্ধকার শক্তির হাতে কষ্ট না পায়। রুহান প্রথমে অবাক হলেও দ্রুত হাসল। সে বুঝল, আয়েশার হৃদয় শুধু তাদের সংসারের জন্য নয়, সে গোটা জগতের জন্য ভালোবাসা ছড়াতে চায়। তারা একসাথে পরিকল্পনা শুরু করল। রুহান তার জাদু দিয়ে বনের গভীরে এক বিস্তৃত আশ্রয় কেন্দ্র তৈরি করল। আশ্রয়ের চারপাশে সে তৈরি করল এক অদৃশ্য সুরক্ষা ঢাল, যা কোনো অশুভ শক্তিকে ভেতরে ঢুকতে দেবে না। আয়েশা তার কোমল হাতে ফুল, গাছ ও ঝর্ণাধারা দিয়ে আশ্রয়টিকে প্রাণবন্ত করে তুলল। কিছুদিনের মধ্যেই বনের আহত হরিণ, আহত পাখি ও ভীতু খরগোশরা আশ্রয় পেতে শুরু করল। আশ্রয়টি যেন ভালোবাসার এক নতুন রাজ্যে পরিণত হল। কিন্তু ঠিক তখনই রাজ্যের কিছু পুরনো উপদেষ্টা আবার ষড়যন্ত্র শুরু করল। তারা মনে করল রুহান অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। তাদের মতে জিনের বাদশা মানে কঠোরতা ও শাসন, আর রুহান এখন আয়েশার ভালোবাসার প্রভাবে কোমল হয়ে পড়ছে। তারা গোপনে মানুষের জগতের কিছু দুষ্ট জাদুকরদের সঙ্গে হাত মিলিয়ে পরিকল্পনা করল রুহানকে অপমানিত করার। এক রাতে যখন রুহান আর আয়েশা শান্তিতে ঘুমাচ্ছিল, কিছু জাদুকর বনের বাইরে অন্ধকার জাদুর বৃত্ত তৈরি করল। তারা চেষ্টা করল সুরক্ষা ঢাল ভেদ করে আশ্রয়কেন্দ্র ধ্বংস করতে। ঝর্ণাধারার শব্দ হঠাৎ বদলে গেল। আয়েশা ঘুম থেকে জেগে উঠল। সে দেখল আশ্রয়কেন্দ্রের চারপাশে অদ্ভুত কালো কুয়াশা ছড়িয়ে পড়ছে। রুহান তৎক্ষণাৎ তার জাদু আহ্বান করল। আকাশ কেঁপে উঠল, বিদ্যুৎ চমকালো, আর সে বজ্রের শক্তি দিয়ে সেই কুয়াশা সরিয়ে দিতে লাগল। আয়েশা প্রাণীদের নিরাপদে সরিয়ে নিল এবং তার গান দিয়ে ঢালের শক্তি বাড়াল। তাদের একত্র প্রচেষ্টায় জাদুকরদের আক্রমণ ব্যর্থ হল। কুয়াশা মিলিয়ে গেলে তারা দুজন হাঁপিয়ে বসে পড়ল। রুহান আয়েশার হাত ধরল এবং বলল, তোমার সাহস আমাকে আবার রক্ষা করল। তুমি না থাকলে আজ এই রাজ্য ভেঙে যেত। আয়েশা মৃদু হেসে বলল, সংসার মানে একে অপরের ভরসা। আমরা দুজন না থাকলে এই ভালোবাসা বাঁচত না। পরের দিন রাজ্যের প্রাণীরা এসে তাদের প্রতি কৃতজ্ঞতা জানালো। বনের প্রবীণ পরীরা আয়েশাকে আশীর্বাদ করল, কারণ তার সাহস আর ভালোবাসা এই রাজ্যকে রক্ষা করেছে। রুহান তার প্রজাদের সামনে ঘোষণা করল যে তার রানী আয়েশার মতামতই রাজ্যের নতুন দিক নির্দেশ করবে। ভালোবাসা, সহানুভূতি ও একতার পথে রাজ্য চলবে। সেই রাতেই তারা দুজন আবার ঝর্ণার ধারে বসল। রুহান আয়েশার ডানায় হাত বুলিয়ে বলল, তুমি আমাকে শিখিয়েছ শক্তি মানে ভয় দেখানো নয়, বরং অন্যদের রক্ষা করা। আয়েশা উত্তর দিল, আর তুমি আমাকে শিখিয়েছ ভালোবাসা মানে শুধু স্বপ্ন দেখা নয়, স্বপ্নের জন্য লড়াইও করা। তাদের কথার মাঝেই আকাশের তারা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল, আর বন নতুন আশা নিয়ে নিঃশ্বাস ফেলল। বনের জীবন ধীরে ধীরে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে লাগল। রুহান ও আয়েশার সংসার এখন শুধু একটি প্রেমের গল্প নয়, বরং পুরো জাদুকরী রাজ্যের আশা ও শক্তির প্রতীক হয়ে উঠেছে। আশ্রয়কেন্দ্রের প্রাণীরা সুস্থ হয়ে ফিরে গেল বনের বিভিন্ন প্রান্তে, আর অনেকেই থেকে গেল সেই স্নেহময় জায়গায়। তবে রুহান ও আয়েশা দুজনেই জানত, অন্ধকারের ছায়া পুরোপুরি মুছে যায়নি। তারা প্রতিদিন একসাথে কাজ করত, রাজ্যকে আরও নিরাপদ করে তোলার জন্য। একদিন ভোরবেলা আয়েশা প্রাসাদের ছাদে দাঁড়িয়ে দেখল দূরের আকাশে এক অদ্ভুত আলো জ্বলছে। আলোটি লালচে, যেন কোনো অশুভ সংকেত। সে রুহানকে ডাকল। রুহান চোখ বন্ধ করে তার জাদুর ইন্দ্রিয় ব্যবহার করে বুঝতে চেষ্টা করল সংকেতের অর্থ। কিছুক্ষণের মধ্যেই তার মুখ গম্ভীর হয়ে উঠল। এটি মানুষের জগৎ থেকে আসা জাদু। সে বলল, কেউ একজন আমাদের জগৎ ও মানুষের জগতের মাঝের পর্দা ভেদ করতে চাইছে। আয়েশার বুক ধক করে উঠল। সে জানত, যদি দুই জগতের সীমানা ভেঙে যায়, তবে মানুষের লোভ ও জাদুকরী শক্তির সংঘর্ষ এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। রুহান তাকে আশ্বস্ত করল, আমরা একসাথে আছি, এই বিপদও আমরা সামলাব। তারা সিদ্ধান্ত নিল মানুষের জগতে গিয়ে এই সংকেতের উৎস খুঁজে বের করবে।
সেই রাতে পূর্ণিমার চাঁদের আলোয় রুহান তার জাদু দিয়ে মানুষের জগতে একটি দরজা খুলল। আয়েশা তার হাত শক্ত করে ধরল। তারা পা রাখল অপরিচিত জগতে, একটি ব্যস্ত গ্রাম যেখানে মানুষরা সাধারণ জীবনে ব্যস্ত। কিন্তু গ্রামের প্রান্তে এক পরিত্যক্ত মন্দিরে অদ্ভুত জাদুর তরঙ্গ ছড়িয়ে পড়ছিল। তারা নিঃশব্দে সেখানে এগিয়ে গেল। মন্দিরের ভেতরে তারা দেখল কিছু দুষ্ট জাদুকর মানুষের মধ্যে লুকিয়ে থেকে জিনের রাজ্যের শক্তি দখল করতে চাচ্ছে। তারা এক প্রাচীন মন্ত্র পাঠ করছিল, যার সাহায্যে জিনের শক্তি শোষণ করা যায়। রুহান তার জাদু দিয়ে চারপাশকে ঢেকে দিল নীল আগুনের আলোতে, আর আয়েশা ঝর্ণার সুরের মতো মধুর কণ্ঠে গান গাইতে লাগল। সেই সুর জাদুকরদের মন্ত্র ভেঙে দিল। আতঙ্কিত হয়ে তারা পালিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে একজন চিৎকার করে বলল, এটি শেষ নয়, আমরা ফিরব। আয়েশা হাঁপাতে হাঁপাতে রুহানের দিকে তাকালো। তারা বারবার ফিরে আসছে, কেন তারা আমাদের সংসার ভাঙতে এত দৃঢ় প্রতিজ্ঞ? রুহান গভীর কণ্ঠে বলল, কারণ তারা ভালোবাসার শক্তি বোঝে না। তারা ভাবে ক্ষমতা সবকিছু জয় করতে পারে, কিন্তু আমরা প্রমাণ করব ভালোবাসা যে কোনো অন্ধকারের চেয়ে শক্তিশালী। গ্রামের ফেরার পথে তারা কিছু সাধারণ মানুষকে সাহায্য করল। এক বৃদ্ধ কৃষকের ক্ষেতে জাদুকরদের আক্রমণে ক্ষতি হয়েছিল। রুহান তার ক্ষেত পুনরুদ্ধার করল। একটি অসুস্থ শিশুকে আয়েশার গানের সুরে আরোগ্য দিল। মানুষরা তাদের প্রতি কৃতজ্ঞ হয়ে উঠল, যদিও তারা জানত না এরা কারা। এই অভিজ্ঞতা আয়েশাকে আরও দৃঢ় করল। সে বুঝল ভালোবাসা শুধু তাদের সংসারের জন্য নয়, এটি মানুষের জগতেও আলো ছড়াতে পারে। রুহান ও আয়েশা ফিরে এলো তাদের জাদুকরী রাজ্যে। আশ্রয়কেন্দ্রের প্রাণীরা দৌড়ে এসে তাদের ঘিরে ধরল, যেন তারা তাদের অভিভাবক। ঝর্ণাধারা সুর তুলল, আর বনের পাখিরা আনন্দে উড়ে বেড়াল। কিন্তু রুহান জানত, শান্তি যতটা সুন্দর ততটাই ভঙ্গুর। সে সিদ্ধান্ত নিল সে তার রাজ্যের প্রতিটি কোণ আরও শক্তিশালী করবে, কিন্তু কঠোরতার বদলে ভালোবাসার বন্ধন দিয়ে। রাতে তারা দুজন আবার প্রাসাদের ছাদে বসল। চাঁদের আলো আয়েশার ডানার ওপর নেচে বেড়াচ্ছিল। রুহান বলল, আমাদের যাত্রা শেষ হয়নি। আমরা হয়তো বারবার বিপদের মুখোমুখি হব, কিন্তু তোমার হাত আমার হাতে থাকলে আমি অজেয়। আয়েশা হেসে উত্তর দিল, আর তুমি থাকলে আমি কখনো ভয় পাব না। সংসার মানে এই, একসাথে হাঁটা, যেখানেই পথ নিয়ে যাক। সেই মুহূর্তে বাতাসে বুনো ফুলের ঘ্রাণ ভেসে এলো, আর বনের গভীর থেকে একটি অদৃশ্য কণ্ঠ যেন ফিসফিস করে বলল, ভালোবাসার সংসার সবচেয়ে বড় জাদু, যা অন্ধকারের যে কোনো শক্তিকে পরাজিত করতে পারে। আয়েশা পরী আর জিনের বাদশার সংসারে নতুন এক অধ্যায় শুরু হলো, যখন তারা স্বপ্নের মতো শান্ত একটি দিন কাটাচ্ছিল। আয়েশা এখন পুরোপুরি সংসারে জীবনকে গ্রহণ করেছে। রান্নাঘরের ধোঁয়া আর হাসির শব্দে তাদের গুহাময় প্রাসাদ যেন এক স্বর্গীয় আবাসস্থলে পরিণত হয়েছে। বাদশাহ প্রতিদিন ভোরে আয়েশার চুলে হাত বুলিয়ে বলে, তোমার ভালোবাসা ছাড়া আমার রাজ্য শূন্য। আর আয়েশা হেসে বলে, তুমি থাকলে পৃথিবীর সব স্বপ্ন পূর্ণ হয়। এভাবেই তাদের দিনগুলো ভরা থাকত ছোট ছোট সুখে, যা বাহিরের দুনিয়া কখনো জানতেই পারত না। একদিন বাদশাহ সিদ্ধান্ত নিলেন আয়েশাকে নিয়ে তার জিন সাম্রাজ্যের গভীরতম রহস্য তাকে দেখাবেন। তিনি বললেন, আজ তোমাকে এমন কিছু দেখাবো যা মানুষের চোখে ধরা পড়ে না। আয়েশা প্রথমে একটু ভয় পেয়ে গেলেও তার হাত শক্ত করে ধরে বলল, তুমি পাশে থাকলে আমি কিছুতেই ভয় পাব না। তারা একসাথে উড়ে গেল এক বিশাল উপত্যকার উপরে, যেখানে নীরব কুয়াশার মধ্যে লুকিয়েছিল জিনের রাজাদের পরম গোপন সমাধি। এই সমাধিগুলো প্রাচীন ইতিহাসের কথা বলতো, কেমন করে জিন জাতি শক্তি আর অহংকারে ভেসে গিয়ে একসময় ধ্বংসের মুখে পড়েছিল। আয়েশা নীরবে হাত জোড় করে প্রার্থনা করল, যেন তাদের প্রেম কখনো সেই ধ্বংসাত্মক অহংকারের পথে না যায়। বাদশাহ তার দিকে তাকিয়ে অনুভব করলেন যে এই পরী শুধু তার রানী নয়, তার বিবেকের আলো। ফিরে আসার পথে তারা হঠাৎ শুনতে পেল বাতাসের মধ্যে এক অদ্ভুত কণ্ঠস্বর, কেউ যেন তাদের অনুসরণ করছে। বাদশাহ আয়েশাকে বুকে জড়িয়ে শক্ত করে উড়ে গেলেন। প্রাসাদে ফিরে তিনি রাজদরবারের প্রহরীদের ডেকে পাঠালেন। এক বৃদ্ধ জিন এসে বলল, বাদশাহ, পশ্চিম মরুভূমির প্রাচীন জাদুকর আবার জীবিত হয়েছে। সে তোমার রাজ্য দখলের স্বপ্ন দেখছে এবং আয়েশার জাদুকরী শক্তি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। এই খবর শুনে আয়েশার চোখে জল এসে গেল। সে ভাবল, শান্তি কখনো দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু সে সাহস হারালো না। বাদশাহ তার হাত ধরে বলল, আমাদের ভালোবাসা যে কোনো অন্ধকারের চেয়ে শক্তিশালী। পরের দিন থেকেই বাদশাহ তার সাম্রাজ্যের প্রতিটি প্রান্তে প্রহরা বাড়িয়ে দিলেন। তিনি আয়েশাকে সুরক্ষার জন্য এক স্বচ্ছ আলোক ঢাল তৈরি করে দিলেন,
যা কেবল তার জাদু দিয়ে ভাঙা সম্ভব। আয়েশা তার পরিবর্তে বাদশার জন্য রূপালী সুতোর এক তাবিজ বুনে দিল, যা তার শক্তি দ্বিগুণ করে দেবে। সন্ধ্যায় তারা একে অপরের দিকে তাকিয়ে নিঃশব্দে প্রতিজ্ঞা করল, যাই হোক না কেন তারা একসাথে লড়বে। সেই রাতে প্রাসাদের আকাশে পূর্ণিমার চাঁদ ছিল, আর তারা দুজন একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। বাহিরে বাতাসে অজানা বিপদের পূর্বাভাস থাকলেও তাদের হৃদয়ে ভালোবাসার উষ্ণতা ভর করেছিল। কিন্তু বিপদ অনেক কাছে চলে এসেছিল। ভোরবেলা প্রাসাদের পশ্চিম টাওয়ারের দিক থেকে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। বাদশাহ তৎক্ষণাৎ উঠে গেলেন, আয়েশাকেও সঙ্গে নিলেন। সেখানে পৌঁছে দেখলেন আকাশে কালো ধোঁয়ার মতো কিছু পাক খাচ্ছে। হঠাৎ সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো সেই প্রাচীন জাদুকর, যার চোখে ছিল লাল আগুনের ঝিলিক। সে বিদ্রূপের সুরে বলল, বাদশাহ, তুমি ভেবেছিলে তোমার ভালোবাসা তোমাকে রক্ষা করবে? আজ আমি আয়েশাকে নিয়ে যাব আর তোমার সাম্রাজ্য ধ্বংস করব। বাদশাহ ক্ষোভে গর্জে উঠলেন, আমার ভালোবাসাকে ছুঁতে পারবে না তুমি। এক তীব্র আলোর ঝলক দিয়ে যুদ্ধ শুরু হলো। আয়েশা বাদশার পাশে দাঁড়িয়ে তার জাদু দিয়ে সোনালি ঢাল তৈরি করল, যা জাদুকরের আক্রমণ প্রতিহত করল। যুদ্ধ চলল ঘণ্টার পর ঘণ্টা। প্রাসাদের দেয়াল কেঁপে উঠল, আকাশে বজ্রপাত নেমে এলো। আয়েশা তার ডানার শেষ শক্তি দিয়ে বাতাসে এক ঝড় তুলল, যা জাদুকরকে বিভ্রান্ত করল। বাদশাহ সেই সুযোগে তার শক্তিশালী তরবারি দিয়ে আঘাত করলেন, কিন্তু জাদুকর ধূর্ত ছিল। সে নিজেকে কুয়াশায় রূপান্তর করে আঘাত থেকে বেঁচে গেল। তারপর সে আয়েশার দিকে তাকিয়ে এক অন্ধকার মন্ত্র পাঠ করল। আয়েশা সামান্য কেঁপে উঠল, কিন্তু তার চোখে ভয় নয়, বরং দৃঢ়তা ছিল। সে নিজের হৃদয়ের গভীর থেকে ভালোবাসার আলো জাগিয়ে তুলল। সেই আলো এত উজ্জ্বল হলো যে জাদুকরের অন্ধকার শক্তি ভেঙে গেল। বাদশাহ বিস্মিত হয়ে দেখলেন আয়েশার ভালোবাসা জাদুকরের অভিশাপকেও পরাজিত করেছে। যুদ্ধ শেষে জাদুকর দুর্বল হয়ে পড়ল। বাদশাহ তাকে বললেন, অহংকারের বদলে ভালোবাসার শক্তি শেখো। জাদুকর চুপচাপ পিছিয়ে গেল। তার কালো ধোঁয়া মিলিয়ে গেল আকাশের বাতাসে। চারদিক আবার শান্ত হয়ে এলো। আয়েশা ক্লান্ত হলেও হাসল, আর বাদশাহ তাকে বুকে টেনে নিল। তারা বুঝল, বিপদ যতই আসুক না কেন, একে অপরের প্রতি তাদের আস্থা আর ভালোবাসা তাদের রক্ষা করবে। সেই দিন থেকে বাদশাহ আর আয়েশার সংসার আরও দৃঢ় হলো। তাদের প্রাসাদের বাতাসে শুধু যুদ্ধের ধ্বনি নয়, বরং ভালোবাসার মধুর সুর বাজতে লাগল। রুহান আর আয়েশার সংসার তার শীর্ষে পৌঁছেছিল। বহু বাধা, লড়াই এবং বিপদের মধ্য দিয়ে তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসা ও আস্থাকে আরও দৃঢ় করেছে। বনের প্রান্তে, ঝর্ণার তীরে তারা বসে চাঁদের আলোতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করত। আয়েশা বলল, আমরা শুধু নিজেদের জন্যই নয়, গোটা রাজ্য এবং বনবাসী প্রাণীর জন্য দায়িত্বশীল। রুহান হেসে উত্তর দিল, তোমার সঙ্গে থেকে আমি বুঝেছি সংসার মানে শুধু স্বপ্ন নয়, তা বাস্তবায়নের জন্য লড়াইও করতে হয়। তাদের সংসার শুধু প্রেম নয়, বরং এক শক্তিশালী একতা হয়ে উঠল। জিন ও বনপরীর মিলনে তৈরি এক জাদুকরী পরিবার। তারা আয়েশার আশ্রয় কেন্দ্রটিকে আরও বড় করল। বনের গভীরে নতুন ঘর তৈরি হলো, যেখানে আহত প্রাণীরা শান্তিতে থাকতে পারবে। আয়েশা প্রতিদিন ফুল, গাছ আর ঝর্ণার সঙ্গেই কথা বলতো, আর রুহান তাদের সুরক্ষা নিশ্চিত করত। তাদের ভালোবাসা রাজ্যের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল। একদিন রাজ্য থেকে দূরে অরণ্যের গভীরে একটি অচেনা শক্তি জেগে উঠল। এটি ছিল একটি পুরনো জিন, যাকে বহু বছর আগে নির্বাসিত করা হয়েছিল। সে প্রতিশোধ নিতে চাইছিল। রুহান তার প্রজাদের দেখে বলল, আমরা একসাথে থাকলে কোনো শক্তি আমাদের ভয় দেখাতে পারবে না। আমাদের সংসার, আমাদের ভালোবাসা, আমাদের শক্তি। আয়েশা তার ডানার ওপর আলো মেলে বলল, যে কোনো ঝড়ই আসুক, আমরা একসাথে থাকব। পুরনো জিন হঠাৎ আক্রমণ করল। তার শক্তি এত তীব্র ছিল যে আকাশে বজ্রপাত নেমে এলো। কিন্তু আয়েশার গান আর রুহানের শক্তি একত্র হয়ে সেই আক্রমণ প্রতিহত করল। ঝর্ণার জলের মতো আলো চারপাশে ছড়িয়ে পড়ল। তাদের ভালোবাসা এমন শক্তিশালী হয়ে উঠল যে অন্ধকার জিনও শেষ পর্যন্ত হেরে গেল। আয়েশা হেসে বলল, দেখো, ভালোবাসা সব কিছু জয় করতে পারে। লড়াই শেষে তারা আবার প্রাসাদের ছাদে ফিরে এলো। তারা জানল, ঝড় যতই তীব্র হোক না কেন, একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা তাদের সবচেয়ে বড় শক্তি। আকাশের তারা তাদের আশীর্বাদ করল, আর বনবাসীরা শান্তিতে ঘুমল।
তাদের সংসার এখন শুধু একটি প্রেমের গল্প নয়, বরং একটি শক্তির প্রতীক হয়ে উঠল, যেখানে ভালোবাসা, একতা, সাহস ও বিশ্বাস মিলিত হয়ে কোনো অন্ধকারকে হারাতে সক্ষম। রুহান আয়েশাকে বুকে টেনে বলল, আমাদের সংসার শুধু আমাদের নয়, এটি সমগ্র রাজ্যের আলো। আয়েশা হেসে বলল, আমরা একসাথে থাকলে কোনো অন্ধকার আমাদের ভাঙতে পারবে না। সেই রাত থেকে তাদের সংসার বনের মধুর সুর, ঝর্ণার কলকল আর আকাশের তারার আলোর মতো অনন্তকাল স্থায়ী হল। শেষে তাদের ভালোবাসা এমন এক গল্প হয়ে উঠল, যা শুধু রাজ্য নয়, পুরো জিনের ও মানুষের জগতেও উদাহরণ হয়ে রয়ে গেল, যেখানে এক বনপরী ও জিনের বাদশার সংসার শুধুমাত্র প্রেমের নয়, সাহস, একতা ও দায়িত্বের প্রতীক। এইভাবে আয়েশা পরী ও জিনের বাদশার সংসার চিরকাল স্মৃতির পাতায় অমর হয়ে রইল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর বেশি বেশি করে আমার ভিডিওটাতে ভালোবাসা দিতে শেয়ার করে দিবে।